মটর ডালের বড়িগুলো আমি ঘরে বানিয়েছিলাম, কালো জিরে দিয়েছিলাম আর দিয়েছি একটু রাঁধুনি, দিয়ে বড়িগুলোকে আমি শুকিয়ে রেখেছি। এখানে কেটে রাখা আছে বেগুন আর আলু। এখানে যে বেগুনগুলো দেখতে পাচ্ছ, এই বেগুনগুলো আমার বন্ধু দিয়েছে, সেই বেগুনেরই ঝোল করব আজকে। ডালের বড়িগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে বড়ি করে রাখলে মটরের ডাল ভিজিয়ে তারপরে বেটে বড়া করার থেকে ঝামেলা অনেক কমে যায়। রেডিমেড থাকে একদম বড়াগুলো। এই বড়িগুলো ভেজে নিলেই বড়ার মতো হয়ে গেল ঝোল। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভেজে নিলাম। একই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। এগুলোও আমার গাছের লঙ্কা, আজকেই তুলেছি লঙ্কাগুলো, একদম লাল লাল হয়ে আছে। এই লঙ্কাগুলো দিয়ে জিরে আর আদাটাকে পেস্ট করে নেব, যেটা আমার এই আলু বড়ি বেগুনের ঝোলে লাগবে। বাড়িতে গাছে হওয়া যে কোনো জিনিস, একটা হোক আর দুটো, সেটা রান্না করা বা ডিরেক্ট খাওয়ার মজাই আলাদা। তো মশলাগুলোও আমি টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলু আর বড়িগুলো দিয়ে দিলাম। মশলাটার সাথে সাথে আলু বড়িটাও একসাথে কষিয়ে নিই। আলু বড়িটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু মটর ডালের বড়ি, এই জন্য আলুর সাথে কষিয়ে নিলাম, কেন কি এই বড়িটা গলতে একটু সময় বেশি লাগে। কলাইয়ের ডালের বড়ি খুব তাড়াতাড়ি গলে যায়। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো পরে দিলাম, গলে যাবে সেই কারণে। কষানোর সময় বেগুন দিলে বেগুনগুলো আস্তেই থাকবে। বেগুন আর আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। ঝোলটা অতি সাধারণ, কিন্তু খেতে খুব টেস্টি হয়। সব শেষে একদম সামান্য মিষ্টি দিলাম স্বাদের জন্য। আর ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখলাম, কেন কি এই বড়িগুলো গলে গেছে, তবুও অনেকটাই এখনো পর্যন্ত ঝোল টানবে বড়িটার মধ্যে। তো একদম পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া, এইভাবেই আদা জিরে বাটা দিয়ে নিরামিষ ঝোল করলাম। অপূর্ব সুন্দর হয় এই ঝোলটা। নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে। আজকে নিরামিষ ঝোলটা এইভাবেই রান্না করলাম। বন্ধু, তোমাদের যদি ভালো লাগে তো তোমরা ট্রাই করতে পারো। তো আশা করি খুবই ভালো লাগবে, কেন কি এই রকম ঝোল খুবই টেস্টি হয় খেতে।